ক্লাস 12 সেমিস্টার 3 ইংলিশ সিলেবাস এন্ড কোশ্চেন প্যাটার্ন আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। তোমাদের ক্লাস 12 ইংলিশ সেমিস্টার 3 এর জন্য তোমাদের কিন্তু 40 মার্কের তোমাদের পরীক্ষা হবে। ওকে, আর ওই 40 মার্কের মধ্যে তোমাদের কি কি প্রোস আছে, পোয়েট্রি আছে বা আরো অন্যান্য বিষয়গুলি কি কি আছে সমস্ত কিছুই আমি নম্বর বিভাজন সহ দেখাবো। দেখো, প্রথমে তোমাদের যে টপিকটি আছে সেই টপিকটির নাম হচ্ছে ইউনিট 1 প্রস। প্রস কথার অর্থ হচ্ছে গল্প। তোমাদের এই সেমিস্টার 3 এর জন্য তোমাদের যে 3টি গল্প আছে সেই গল্পগুলি কি কি দেখে নাও। প্রথম গল্প হচ্ছে দেওয়া আছে দ্য নাইট ট্রেন এট দেওলি, রাস্কিন বন্ডের লেখা। এটা কিন্তু প্রথম গল্প, প্রস। দ্বিতীয় প্রস হচ্ছে স্ট্রং রুটস। এই গল্পটির লেখক হচ্ছে এপিজে আব্দুল কালাম। দুইটি গল্প হলো। এবং 3 নম্বর তোমাদের একটি গল্প আছে, যে এই গল্পটির নাম হচ্ছে এ রুম অফ ওয়ান্স অন, ভার্জিনিয়া উলফ এর লেখা। এবার এই যে তোমাদের 3টি গল্প আছে, এই 3টি গল্প থেকে এমসিকিউ কোশ্চিন আসবে তোমাদের, কিন্তু এমসিকিউ কোশ্চিন অ্যান্সার করতে হবে তোমাদের টোটাল 10টি। অর্থাৎ এই 3টি গল্প কিন্তু তোমরা ভালোভাবে পড়বে। ওকে, এখান থেকে 10টি এমসিকিউ এর অ্যান্সার করতে হবে। আচ্ছা, তারপরে চলে আসো এরপরে যে তোমাদের টপিক আছে যেটা হচ্ছে ইউনিট 2, যেটার নাম হচ্ছে ভার্স। দেখো, অর্থাৎ কবিতা। দেখতে পাচ্ছ, ক্লাস 12 ইংলিশ সেমিস্টার 3 এর জন্য তোমাদের কবিতা 2টি আছে। প্রথম কবিতা আওয়ার কেজুয়া রিনা ট্রি, তরু দত্ত এর লেখা। দ্বিতীয় হচ্ছে ইউলিসেস, আলফ্রেড লর্ড টেনিসন এর লেখা। এই মাত্র 2টি কিন্তু তোমাদের কবিতা আছে। এবার এই 2টি কবিতা থেকে বা ভার্স থেকে এমসিকিউ এর অ্যান্সার করতে হবে। দেখো, এমসিকিউ 1 গুণন 10, মানে এখান থেকেও তোমাদের 10টি এমসিকিউ এর অ্যান্সার করতে হবে। ওকে, আচ্ছা, ইউনিট 1 হলো, ইউনিট 2 হলো। এরপর চলে আসো ইউনিট 3। তোমাদের একটি ড্রামা আছে যার নাম হচ্ছে তারা, মহেশ দত্তানির লেখা। তবে সম্ভবত এই নাটকটি তোমাদের পরবর্তী নতুন সিলেবাস হয়েছে, এই নাটকটি চেঞ্জ করা হয়েছে। এই নাটকটি চেঞ্জ করে কি করা হয়েছে আগামী ভিডিওতে আমি তোমাদের দেখাবো। এখান থেকে এমসিকিউ আসবে 5টি। তারপর চলে আসো ক্লাস 12 ইংলিশ সেমিস্টার 3 এর জন্য তোমাদের যে 4 নাম্বার ইউনিট আছে, যেটা টেক্সচুয়াল গ্রামার, টেক্সট বই থেকে গ্রামার। সেই গ্রামার কি কি টপিক আসবে দেখো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। টেক্সচুয়াল গ্রামার ফ্রম ইউনিট 1 এন্ড ইউনিট 2, অর্থাৎ যত গ্রামার আসবে তোমাদের সব কিন্তু টেক্সচুয়াল গ্রামার, মানে টেক্সট বই থেকে গ্রামার আসবে। আর সেটা কোথা থেকে? ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে। অর্থাৎ এই যে ইউনিট 1 যে তোমাদের প্রস মানে গল্প 3টি আছে, এই 3টি গল্প থেকে, এবং যে ইউনিট 2 যে তোমাদের 2টি কবিতা আছে, এই 2টি কবিতা থেকে। অর্থাৎ 3টি গল্প, 2টি কবিতা থেকে, অর্থাৎ মোট 5টি টপিক থেকে তোমাদের কিন্তু গ্রামারগুলি আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো বুঝলাম ইউনিট 1 এবং ইউনিট 2 অর্থাৎ গল্প কবিতা থেকে আমাদের গ্রামার আসবে। এবার গ্রামার সিলেবাসে আছে কি কি গ্রামার টপিক আসবে দেখে নাও। প্রথম সিনথেসিস এন্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস, দ্বিতীয় হচ্ছে চেঞ্জ অফ ন্যারেশন, এবং তৃতীয় হচ্ছে কারেকশন অফ এরর্স। এই 3 ধরনের গ্রামার কিন্তু তোমাদের ক্লাস 12 ইংলিশ সেমিস্টার 3 এর জন্য তো আসবে। আর ধীরে ধীরে আমাদের চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের শেখাবো, একদম নিয়ম দিয়ে শেখাবো সিনথেটিস এন্ড স্প্লিটিং অফ সেন্টেন্স কিভাবে করতে হয়। চেঞ্জ অফ ন্যারেশন, তোমাদের ক্লাস 12 ইংলিশ সেমিস্টার 3 এর জন্য চেঞ্জ অফ ন্যারেশন কি আছে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু তোমাদের দেখাবো। ওকে, এবং তারপর দেখো কারেকশন অফ এরর্স, তোমাদের ক্লাস 12 ইংলিশ সেমিস্টার 3 এর জন্য যেই ইম্পর্টেন্ট বা নিয়মগুলি আছে, কারেকশন অফ এরর্সের নিয়ম এবং ইম্পর্টেন্ট সবকিছুই আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। হয়ে গেল ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4। এবার চলে আসো ইউনিট 5। 5টা ইউনিট তোমাদের আছে কিন্তু। ওকে, ইউনিট 5 এর মধ্যে আছে রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ আনসিন। তোমাদের কিন্তু এই 3rd সেমিস্টারে একটি আনসিন আসবে, এবং আনসিন থেকে 10টি এমসিকিউ অ্যান্সার করতে হবে। ওকে, তাহলে মোট হয়ে গেল তোমাদের এই 40 নম্বর। 40টি এমসিকিউ আসবে, 40টি এমসিকিউ অ্যান্সার কিন্তু তোমাদের করতে হবে।